যা বাবা। বাজান বাজান তুই কেমন আছিস বাবা? তুই তো শুকায় গেছিস কেন? বাবা ভাইজান, তোমার সামনে তালাক খাই মার গায়ে হাত তুললো, তুমি কিছু কইলা না কে? আই মে, চুপ থাকো। লজ্জা লাগে না তোমার? আমার কষ্টের টাকা তুমি আমাকে না জানিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছিলে, হ্যাঁ? না জানি আরো কত কিছু করছো। রাস্তার ময়লা রাস্তাতেই ভালো মানায়, রাস্তার ময়লা যদি ঘরে নিয়ে আসা হয় সেটা বেমানান হয়ে যায়। আমার বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোমার ওই চেহারাটা কোনোদিন না দেখি, কথাটা মনে রেখো। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়, আর আল্লাহর আরশ যদি একবার কাঁপে তাহলে তার পতন নিশ্চিত। শোন মা, জামাই বাবাজি কিন্তু ডলার নিয়ে আসতেছে। একটা কথা মনে রাখবি, জামাই বাবাজি যা নিয়ে আসবে, স্বর্ণ অলংকার ডলার যা কিছু আছে, তুমি কিন্তু জামাই বাবাজিকে হাতছাড়া করবে না। বিশেষ করে জামাই বাবাজি যেই লাকিজগুলো নিয়ে আসবে, ওই লাকিজগুলো কিন্তু তোমার আয়ত্তে রাখবে, কখনো যেন ওইটা হাতছাড়া না হয়। বাবা, আমি তোমার মেয়ে, এইটা তো মাথায় রাখতে হবে তোমার। তুমি আমাকে যা যা বলতেছো আমি পুরো অক্ষরে অক্ষরে পালন করব, তুমি চিন্তা করো না। তোমার জামাই আসা মাত্রই ওর লাগেজটা আমি আমার করে নেব, কেমন? হ্যাঁ মা, সব সময় জামাই বাবাজিকে হাত করে রাখবে, হাতের মুঠোয় রাখবে। তুমি যদি উঠতে বলো উঠবে, বসতে বলে বসবে। তুমি কিন্তু আমার মেয়ে। কিন্তু আমি ভাবতেছি, মুনা এত দেরি করতেছে কেন জামাই বাবা? ওই তো মা একটা সাদা গাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ওইটাই আমাদের জামাই বাবাজি। এইটাই হইব। হ্যাঁ, এই তো জামাই বাবাজি। থাক 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 বাবা, থাক। বাবা কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আমি বেশ ভালো আছি। জামাই বাবাজি, তুমি খালি হাতে কেন? তোমার লাগেজ গুলো কোথায়? বাবা লাগেজ তো পেছনে, আমি আনছি। হ্যাঁ হ্যাঁ, লাগেজটা নিয়ে আসো তাড়াতাড়ি। আহা বাবা, তুমি কেন কষ্ট করতেছো? আমাকে দেও লাগেজটা। বাবা কি করছেন আপনি? আমি নিজে তো লাগেজ নিতে পারতাম। যা বাবা। বাজান বাজান তুই কেমন আছিস বাবা? তুই তো শুকায় গেছিস কেন? বাজান তুই ঠিক মতো খাস না বাবা। এই জন্যই বলে মানুষের বয়স হয়ে গেলে বুদ্ধি হাঁটুতে নেমে যায়। হ্যাঁ, আমার জামাইটা কত দূর থেকে আসছে, সে একটু রিল্যাক্স করবে, আরাম করবে, তা না নাটক শুরু করে দিছে। ভাইজান, তোমার সামনে তালাক খাই মার গায়ে হাত তুললো, তুমি কিছু কইলা না কে? আই মে, চুপ থাকো। আর বাবা, তুমি কাদের কি বলতেছো? হ্যাঁ, তুমি বুঝতেছো না? হ্যাঁ, যেই দেখছে যে ছেলে বিদেশ থেকে আসছে, অমনি মা আর মেয়ে দুইটা ফকিন্নির বাচ্চা দৌড়ে দৌড়ে চলে আসছে, ছেলের গায়ের উপরে এসে পড়ছে। ভাবছে কি জানো, ছেলেকে জড়িয়ে ধরবে, ছেলের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিবে, কারণ দেশের বাইরে থেকে আসছে বলে কথা, কত টাকা পয়সা সোনা দানা নিয়ে আসছে। এর জন্যই তো মা আর মেয়ে উঠতে উঠতে চলে আসছে একেবারে। এই তোরা কি ভাবছিস? হ্যাঁ, তোরা দৌড়ায় আসছিস আর ছেলে তোদের সাথে সুরসুর করে চলে যাবে? এইটা ভাবলে চলবে না, ফকিন্নি জানে কোথা। ভাবি, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আর ভাইজান তোমারও কই, তোমার সামনে ওরা আমাগো ব্যাপারে এত কিছু কইতাছে, তুমি কিছুই কইতাছো না। শুধু এরাই কি তোমার পরিবার? তাহলে সেই তোমার শ্বশুর আর এরা তোমার মা না? হ্যাঁ নদী, তুই একদম ঠিক কথাই বলছিস। উনি আমার মা, কিন্তু মা খালি জন্ম দিলেই কি মা হওয়া যায় বলো? মা হওয়া যায় না। ছোটবেলা থেকে আমি কত কষ্ট করছি বলো তো। টিউশনি করাইছি, কখনো এক অফিসে চাকরি করছি, তো কখনো আর এক অফিসে চাকরি করছি। আর এই যে আজকে আজকে আমার এত ভালো পজিশন, আমি দামি গাড়িতে চড়ছি, ভালো ভালো জামা কাপড় পরছি। এর পেছনে অবদান কার মা? বলো বলো, অবদান কার? এর পেছনে অবদান আমার শ্বশুর আব্বা। আমার শ্বশুর আব্বা যদি বিদেশে যাওয়ার সময় আমাকে টাকাগুলো না দিত, আমি বিদেশে যাইতে পারতাম না আম্মা। আর আমি যদি বিদেশে যাইতে না পারতাম, তাহলে আজকে আমি আমার অবস্থার উন্নতি করতে পারতাম না। বিদেশে গিয়ে আমি কাজ করছি মা, টাকা পয়সা ইনকাম করছি, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করছি, তারপর আজকে আমার এই অবস্থা হয়েছে। আর যেই তোমরা দেখছো আমার অবস্থার পরিবর্তন হয়েছে, আমি দামি গাড়িতে চড়তেছি, ভালো ভালো জামা কাপড় পরতেছি, অমনি তোমরা চলে আসছো দরদ দেখাইতে। না, আমার এসব দরদ লাগবে না। আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র প্রশংসা পাওয়ার দাবিদারকে জানো? আমার শ্বশুর আব্বা। এখন মা তুমি বলো, আমার কাকে ভালোবাসা উচিত, তোমাকে নাকি আমার শ্বশুর আব্বা?
আরে জামাই বাবাজি কি বলবো, এসব নাটক যা দেখছো না নাটক। কারণ এখন দেখেছে যে তুমি ডলার নিয়ে আসছো, লাকিজ ভরে সোনা দানা অনেক কিছু নিয়ে আসছো, যার জন্য এই নাটক শুরু হয়ে গেছে। এই ছোট লোক, আমার জামাইয়ের যোগ্য তুমি? হ্যাঁ, তুমি কেন এর মধ্যে আসলে? আমার জামাই বহু দূর থেকে আসছে, আমার সন্তানটা এখন একটু আরাম করবে, আয়েশ করবে, তা না এসে একেবারে মায়া কান্না শুরু করে দিছো। এই জন্য এই ছোট লোকদের এই একটা স্বভাব, যখনই দেখে যে টাকা পয়সা হয়েছে তখন নাটক শুরু করে দেয়। মা, একটা কথা বলছি তোমাদেরকে, কান খুলে শুনে রাখো। আমি আজকে থেকে আমার শ্বশুর বাড়িতে থাকবো। আমি তোমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে যাচ্ছি না মা। অতএব প্লিজ মা, প্লিজ দয়া করে সব ইমোশনাল নাটক দেখানো বন্ধ করো। তোমরা যাও এখান থেকে। বাবাজি তুমি চলো তো, মুনা চলো, জামাইকে নিয়ে চলো, এসো 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 এসো। সরি, দেরি হয়ে গেছে। হ্যাঁ চুপ থাকো। আইছে লেট হয়ে গেছে, মানে আধা ঘন্টা যাবত তোমার জন্য এনে আমি দাঁড়াই আছি, পুরো খাম্বা হয়ে গেছি। আইছে লেট হয়ে গেছে। আরে বাবা, সাজিদ বিদেশ থেকে চলে আসছে তো, এখন তো চাইলেই আমি হুট করে বাসা থেকে বের হইতে পারি না। অনেক কিছু ব্যাপার স্যাপার বুঝে ওকে বুঝাই টুঝে সময় করে তারপরে বের হইছি। আর তুমি কেন আমার উপর রাগ করতেছো? কি কও তুমি? তোমার বিদেশি টাকার মেশিন চলে আইছে। আচ্ছা বাবু, তোমার না আমি কইছিলাম যে আমার একটা বাইক পছন্দ হয়েছে, আমি বাইক কিনবো, 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লাগবে। টাকা নিয়েছো? টাকা এই যে তোর জন্য টাকা নিয়ে আসছি, এই যে। কি ব্যাপার? আমি তো তোমার কইছিলাম 2 লক্ষ টাকা লাগবে। টাকার বান্ডিল তো দেই ছোট, আর পুরো টাকা দাও না তুমি। কি ব্যাপার, মোনার সঙ্গে এই ছেলেটাকে, আর মোনাকে এতগুলো টাকা কেন দিচ্ছে? আরে তুমি কেন বুঝতেছো না? সাজিদ মাত্র বিদেশ থেকে আসছে, ওর কাছে 16 লাখ টাকা আছে। এখন চাইলেই তুমি টাকাগুলো নিতে পারি না। আগে ওকে একটু বুঝাই, ওকে একটু ফেক ভালোবাসা দেই, মানে ওর বিশ্বাসটা আমি জোগাই, তারপরে ওর সব টাকা আমি নিয়ে নিব। এরপরে তোমার 2 লাখ কেন, তোমার যদি 5 লাখ টাকা বাইক পছন্দ, আমি তোমাকে 5 লাখ টাকাই দেবো, তুমি একদম চিন্তা করো না। দেখো আমি এত কিছু বুঝি না, আমি অনেক দিন যাবত তোমার কইতাছি যে আমার একটা বাইক পছন্দ হয়েছে, আমি বাইক কিনবো। তুমি আমার এই কয় টাকা দিছো, এই কয় টাকাতে কি হইব? আমার আরো টাকা লাগবে। কি ব্যাপার মোনা, তুমি এখানে কি করছো? আর এই ভদ্রলোকটাকে ঠিক চিনলাম না। ও ও ও ও ও আচ্ছা, আমার মামাতো ভাই। মামাতো ভাই? কিন্তু আমি যতদূর জানি তোমার তো কোনো মামাতো ভাই নেই। ও মানে ও হচ্ছে আমার মার দূর সম্পর্কের ভাই আছে, বুঝছো, তার ছেলে, মানে আমার দূর সম্পর্কে মামাতো ভাই। ও বাহ, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ ভালো কথা, মামাতো ভাই। তো মামাতো ভাই কিনে তুমি পুকুর পাড়ে দাঁড়িয়ে কেন কথা বলছো? বাসায় নিয়ে যাও, চা নাস্তা খাওয়াও। এইভাবে পুকুর পাড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, মানুষজন তো উল্টাপাল্টা ভাববে। সাজিদ, আরে তুই আমাকে সন্দেহ করতেছ? হ্যাঁ, তুমি তোমার বউকে সন্দেহ করতেছো? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ, তুমি থাকো বিদেশে আর আমি দেশে, তোমার জন্য সারা মাস অপেক্ষা করতে থাকি, সারা বছর অপেক্ষা করতে থাকি, আর তুমি বলতেছো আমি ওর সাথে, ও আমার মামাতো ভাই, আর তুমি আমার মামাতো ভাইয়ের সাথে ছি ছি ছি, কি একটা সম্পর্ক তুমি ভাবলা? হ্যাঁ, তোমাকে একটু ঘৃণা লাগলো না এই কথাটা নিজের মাথা আনতে? আরে বাবা, আমি তোমাকে মোটেও সন্দেহ করছি না। মানুষজন তোমাদেরকে দেখলে যা ভাববে আমি শুধু সেটাই বলছি। তুমি ভেতরে নিয়ে যাও, ওকে বাসার ভিতরে নিয়ে যাও। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি কেন তুমি আজকে আমাকে এইভাবে সন্দেহ করলা। তোমার মার বোন, হ্যাঁ, তোমার মার বোন, তোমার কান ভরছে তো। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে এই কাজটাই হবে, আর কেনই বা হবে না। তারা জানছে তো তাদের ছেলে বিদেশ ফেরত ছেলে 16 লাখ টাকা নিয়ে আসছে, আর তারা তো 16 টাকাও পায় নাই। এর জন্যই তো আমার নামে তোমার কানে এমন এমন বিষ পড়বে যাতে করে তুমি আমাকে ছেড়ে তাদের কাছে চলে যাও, আর এই 16 লাখ টাকা পুরোটাই যেন তারা ভোগ করতে পারে, তাই তো? মোনা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? তুমি বেশ ভালো মতোই জানো যে আমি তাদের সঙ্গে থাকি না।
তোমার সামনে আর বাবার সামনে সেদিন আমি তাদেরকে বলে দেইনি যে আমি তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না? বেশ ভালো মতো তুমি জানো যে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাহলে এসব উল্টাপাল্টা কথা কেন বলছো? আর তাছাড়া মুনা, আমার কিন্তু চোখ আছে, আমি নিজের চোখে দেখেছি যে তুমি আমার টাকা ওকে দিচ্ছিলে। এখন তুমি কি আমাকে বলবে তুমি ওকে কেন এতগুলো টাকা দিলে? আরে টাকাগুলো কেন দিলাম মানে আমার মামাতো ভাই, ওর মা অসুস্থ, চিকিৎসা করতে হবে, কিছু টাকা চাইছিল, তাই আমি ওকে কিছু টাকা দিছিলাম, ধার দিছি, ও আবার ফেরত দিয়ে দিবে। ভালো কথা, ওর মা অসুস্থ, তো আমার টাকা তুমি আমাকে না জানিয়ে ওকে কেন দিচ্ছিলে? ভাই সত্যি করে বলবেন আপনি কে? এই মিয়া, তুমি কি বলদ? হ্যাঁ, বাড়ির কথা বাইরের মানুষের কইতে হয় না, এটা কি ভুলে গেছো? মানে বলদের মতো কারবার। আমি কে এটা তোমার বউরে জিগাও, তোমার কইয়ে দিব। আইসা আমারে জিগাইতে। এই মোনা, তুমি থাও। কি এদিকে তাকাও, এখন কি বলবা তুমি? কি শুনলাম আমি? এগুলো বলো, এগুলো আমি কি শুনছি? এগুলোই করো তুমি তাহলে, তাই তো? আমি বিদেশে গিয়ে কষ্ট করে তোমাকে টাকা পাঠাবো, সেই টাকা তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিবা? চলো বাড়িতে, আজকে তোমার বাবার সামনে তোমাকে সমস্ত জবাব দিয়ে করতে পারছো। চুপ, আরে একটা কথা আমি শুনতে চাই না, আসো। আরে আরে শোনো, আমি বলতেছি। আসো বলছি। লজ্জা লাগে না তোমার? আমার কষ্টের টাকা তুমি আমাকে না জানিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছিলে, হ্যাঁ? না জানিয়ে আরো কত কিছু করছো। বাদ দিলাম এসব কথা। বিদেশে থাকাকালীন আমি তোমাকে অনেকবার গহনা বানিয়ে দিয়েছি, ওই গহনাগুলো কোথায়? যাও ওই গহনাগুলো নিয়ে আসো, আমার গহনা আমাকে ফেরত দাও। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার গালে থাপ্পড় দিচ্ছ, আমার গালে, আর আমার সাথে উচ্চ স্বরে কথা বলতেছো। আর কি জিজ্ঞেস করলাম? গহনা? আমার কাছে কোনো গহনা নাই। গহনা নাই মানে? গহনা কি করছো তুমি? গহনা কি করছি, গহনা কোথায় আছে, এগুলো তুমি কেন জিজ্ঞেস করতেছো সাজিদ? ওই গহনাগুলো আমার, ঠিক আছে? হ্যাঁ মানছি তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বাট টাকাগুলো পাঠানোর পরে টাকাগুলো আমার হয়ে গেছে, তো আমি আমার টাকার জিনিস কি করবো না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার গয়নাকে আমি পরে থাকবো না রাস্তার ভিখারিকে দিয়ে দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর যাই হোক, ওই গয়না আমার ছোট বোনের যখন বিয়ে হয়েছে, আমি আমার বোনের বিয়েতে আমার বোনকে সমস্ত গয়না দিয়ে দিছি। আর তুমি ফার্দার এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। লজ্জা লাগে না তোমার? তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার টাকা দিয়ে কিনা গহনাগুলো তুমি তোমার বোনকে দিয়ে দিলে? কি করে করতে পারলাম না তুমি এমন একটা কাজ? বলো বলো। জামাই বাবাজি, কি ব্যাপার? তুমি আমার মেয়ের গায়ে কেন হাত তুললে? এমন কি হয়েছে যে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে? বাবা, আপনি জানেন আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে আমাকে ধোকা দিছে বাবা, ধোকা দিছে। আপনার মেয়ে আমার পিঠ পিছে পরকিয়া করে বাবা। আমি কিছুক্ষণ আগে গিয়ে দেখছি বাবা, নিজের চোখে দেখছি। আবার টাকা সে তার বয়ফ্রেন্ডকে দিচ্ছিল। চিন্তা করেন বাবা, আপনার মেয়ে এমন একটা কাজ কি করে করতে পারলো বাবা, বলতে পারেন? সাজিদ, আমি ভাবলাম যে তুমি বিদেশে থেকে একটু চালাক চতুর হয়েছো, এখন দেখছি যে না, তোমার মাথা ভর্তি সেই গোবর। শোনো, তুমি বিদেশে বছরের পর বছর ছিলে, আমার মেয়েটা এই দেশে একা ছিল, একাকী সে দিন কাটিয়েছে, তার দু চারটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আর তুমি এটাকে একেবারে মহাভারত অশুদ্ধ করে নিলে। বাহ বাবা বাহ, কত সুন্দর কথা আপনি বললেন বাবা। এখন তো দেখছি গোড়াতেই গন্ডগোল। আপনি না ওর অভিভাবক, আপনি না ওর বাবা, আপনি আপনার মেয়ের পরকীয়াকে আপনি এভাবে সাপোর্ট করছেন বাবা। আপনার মেয়ে বিবাহিত বাবা, আমি তার হাজবেন্ড। আমি থাকাকালীন আপনার মেয়ে অন্য একটা পরপুরুষের সঙ্গে সময় কাটায়, আর আপনি সেটাকে সাপোর্ট করছেন বাবা। আমি সত্যি অবাক বাবা আপনার ব্যবহার শুনে। যাই হোক বাবা, আমি এইসবের মধ্যে থাকতে চাই না। আমি হ্যাঁ, বিদেশে থাকাকালীন বাবা আপনাকে আমি অনেকগুলো টাকা পাঠিয়েছি মাসে মাসে। আপনি না আমাকে বলছিলেন যে আমার টাকা দিয়ে আপনি জমি কিনছেন। বাবা, আমি আপনাদের মাস থেকে চলে যাব, আমার জমির দলিল পত্রগুলো আমাকে বুঝিয়ে দিন বাবা। সাজিদ, অতীতকে যে ভুলে যায় আসলে সে নিমক হারাম। আসলে তোমরা তো ছোট লোকের ঘরে হয়েছে, তো তাই তোমার মনটাও ছোট। এই সাজিদ, তুমি কোথায় ছিলে? রাস্তায় ছিলে। আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার বাড়িতে রেখেছি, রাজপ্রাসাদে আমি তোমাকে জায়গা করে দিয়েছি, রাজার হালে ছিলে। তারপর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোমাকে বিদেশে পাঠিয়েছি। বিদেশে থেকে তুমি যত টাকা ইনকাম করেছো সেই টাকা আমার। অতএব আমার টাকা আমি কোথায় খরচ করব না, কাকে দেব না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওই টাকাটা
ওই সোনাদানা আমার ছোট মেয়ের বিয়েতে আমি দিয়েছি। আর হ্যাঁ সাজিদ, তুমি কি বললে সম্পত্তি জমি জমা কিনেছি? হ্যাঁ কিনেছি, বাট তোমার নামে নয়, আমার নামে আমি সবকিছু করেছি। অতএব তোমার এই জমি জমার উপরে, বাড়ি গাড়ির উপরে, ব্যাংক ব্যালেন্সের উপরে তোমার কোনো অধিকার নেই। তুমি এই ব্যাপারে কোনো কথা বলতে তুমি যেও না। তুমি ভদ্রলোকের মতো, তোমাকে ঠান্ডা মাথায় আমি বলতেছি, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। আমি চাই তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, কারণ এখন আর আমার মেয়ের তোমাকে কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, আমার মেয়ের ডিভোর্স লেটারটা আমি তোমাকে সময় মতো পৌঁছে দেব। বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোমার চেহারাটা না দেখি। বাবা, আসলে এই যে কথা আছে না, রাস্তার ময়লা রাস্তাতেই ভালো মানায়, রাস্তার ময়লা যদি ঘরে নিয়ে আসা হয় সেটা বেমানান হয়ে যায়। ওর অবস্থা হচ্ছে তেমন। ও যেখানে ছিল ও সেখানেই থাকার যোগ্যতা রাখে। ও আমাদের সাথে একদমই অ্যাডজাস্ট করে না। তাই ওকে ভালো করে বলে দাও, আজকের পর থেকে যেন কোনো দিন আমাদের এই বাড়ির 30 সীমানা যেন পা পর্যন্ত না রাখে। আমি সাজিদকে তো বারবার বলে দিয়েছি, তারপরও যাওয়ার আগে আরেকবার বলে দিই, আমার বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোমার ওই চেহারাটা কোনোদিন না দেখি। কথাটা মনে রেখো। মোনা, চলো। মানুষ তাহলে ঠিকই বলেন, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়। আর আল্লাহর আরশ যদি একবার কাঁপে তাহলে তার পতন নিশ্চিত। আজকে এই অবস্থার জন্য আমি দায়ী। যে মানুষগুলোর জন্য আমি আমার মায়ের মনে কষ্ট দিলাম, সেই মানুষগুলোই আমাকে আজকে রাস্তার ভিখারি বানাই দিল। নদী, তাড়াতাড়ি চল, যদি দেরি হয়ে যায় তাহলে আর আমরা রেশনের চাইল্লা পাবো না। তাড়াতাড়ি করে আয়। হ আম্মা, চলো তাড়াতাড়ি। আম্মা, ওটা দেখা ভাইজানের মতো মনে হইতাছে না? ভাইজান আমনে বই আমনে কাঁদতেছে কি লিগা? হ, আমার পুতের মতো এটা মনে হইতেছে। কি লেগে কাঁদতেছে আমি তো কইতারি না। চল আমরা যাই দেখি। আয়। ভাইজান, কি হয়েছে তোর? আমার ট্রাম শেষ হয়ে গেল। আমার বউ আর শ্বশুর মিলে আমার ঠকাইছে। বাজানো কি হয়েছে, ওই বিদেশ থেকে যত টাকা পয়সা ইনকাম করছি না মা, সব টাকা পয়সা দিয়া আমার শ্বশুর কইছিল হ্যাঁ নাকি একটা জমি কিনছে আমার নামে। পরে আমি যখন তার কাছে জমির দলিল চাই, কয় সেই দলিল নাকি আমার নামে নাই, সেই দলিল নাকি তার নামে। আরো কি হয়েছে মা জানো, তোমার বউ মামু না আমারে ঠকাইছে মা। ও এক পুলার লোকে পরকিয়া করে মা জানো। আজকে আমি গিয়ে দেখি কি আমার কষ্টের টাকা মা ওই পোলারে দিয়ে দিতেছিল বাইক কেনার জন্য জানো। আমি কি করবো মা, আমাদের বাড়ির থেকে বাইক করে দিচ্ছে। আমি বুঝছি মা, আল্লাহ আল্লাহ মানে শাস্তি দিতেছে মা। মানুষে কয় না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে ওঠে। আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি মা। মা তুমি আমার মা। ভাইজান, 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 তুমি কি লেখা মাপ চাইতেছো? ভুল তো করছে ওরা, মাপ চাওয়ার হইলে ওরা চাইবো। তুমি কোনো চিন্তা করো না, ওরা গেলে যাক, আমরা তোমার মা বোন, আমরা তোমার লগে আছি। তুই কান্দিস না ভাইজান, তুই কান্দাছস কেন? হ্যাঁ, নদী যেটা কইছে ঠিকই তো কইছে। হ্যাঁ, তোর যদি শরীর সুস্থ থাকে, তুই যদি ভালো থাকস, তুই এর চেয়ে বেশি টাকা কামাইতে পারবি। এই সামান্য করে টাকার লেগে তুই এমনি করে কান্দাছস। আর কি কইতাছস? মাপের কথা। আরে ছেলে সন্তান যতই অন্যায় করুক, মা বাবা কোনো সময় রাগ করে থাকতে পারে না, ক্ষমা করে দেয়। সত্যি কইতেছো তোমার মাফ করছো? বাজান, আমি তোরে মাফ করে দিছি, তুই নেবে কান্দিস না। চল বাড়ি যাই বাজান, চল বাজান, আমরা বাড়ি যাই, চল চল।